সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস। হ্যাঁ বন্ধুগণ, এর উপরে ইতিমধ্যে আমরা 4টি ভিডিও লেকচার দিয়েছি। প্রথমটি হলো এগ্রিমেন্ট অফ ভার্ব, অর্থাৎ এগ্রিমেন্ট অফ ভার্ব এর উপর কীভাবে এই বিষয়টি সলভ করবেন সেটা। তারপর হলো ওয়ার্ডের মাধ্যমে টেন্স চিনবার উপায়, কীভাবে চিনবেন, কী ধরনের ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 12টি টেন্সই হবে সেটা চেনার উপায়। ইতিমধ্যে এর উপর 3টি ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা শেষ ভিডিওটি দেব এর ওপর। তা আসুন শেষ ভিডিওটি আমরা দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। লক্ষ্য করুন কীভাবে বলবেন। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্স, কোনো কাজ বা ঘটনা ঠিক এই মুহূর্তের পর থেকে ভবিষ্যতে যে কোনো সময় সংঘটিত হবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝবেন। অর্থাৎ কোনো ভবিষ্যৎ নির্দেশক শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝে নেবেন। ভবিষ্যৎ নির্দেশক শব্দগুলি হলো টুমোরো, টুনাইট, নেক্সট আওয়ার, ডে, উইক, ইয়ার, নেক্সট 2 days, 2 weeks, 2 months, 2 years, after 3 days, months, years, নেক্সট ফ্রাইডে, স্যাটারডে, নেক্সট 2015। হ্যাঁ বন্ধুগণ, এখানে টাইম হবে নেক্সট 2025, এইভাবে হবে। অর্থাৎ কোনো বাক্য যদি ভবিষ্যতে কোনো সময় থাকে, বিভিন্নভাবে কোনো সময় থাকলে তা উক্ত বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। গঠন প্রণালী হলো এখানে 3টি। প্রথমটি হলো শেল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো ফিউচার ইনডিফিনিট মূল গঠন। তারপর শেল বি, উইল বি, পরে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এরূপযুক্ত বাক্য যদি হয় তাহলে শেল বি, উইল বি বসবে। তারপর হলো দেয়ারের সাথে উইল বি বসবে, উইল বি পরে নাউন, অর্থাৎ এরূপ গঠনের বাক্য হলে দেয়ার উইল বি হবে। আমরা সাধারণত জানি শেল বি, উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, না শেল বি, উইল বি পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে উক্ত বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এটা খেয়াল করে পড়তে হবে। এখন আসেন এক্সাম্পল। আই শিল গো টু কলেজ টুমোরো, আমি আগামীকাল কলেজে যাব। আই শিল গো টু কলেজ টুমোরো। সাদিমাম উইল গো টু দ্য ইউএসএ নেক্সট ইয়ার, সাদিমা আগামী বছর আমেরিকা যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। ভবিষ্যতের সময় থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট গঠন করব। কিছু এক্সাম্পল লক্ষ্য করেন। দ্য টিচার উইল টিচ আস টুমোরো, যেহেতু টুমোরো আছে উইল টিচ হবে। হি কাম টু নাইট, টু নাইট মানে এখানে ইন্টিগ্রেটিভ চিহ্ন, তাই হলে হি উইল হি কাম টু নাইট, সে কি আজ রাতে আসবে। উইল হি কাম কি টু নাইট, সে কি আজ রাত আসবে। নেক্সট হি নট ডু দিস, নেক্সট হি আগামীতে সে কোনো কাজ করবে না হলে নেক্সট হি উইল নট ডু দিস। নেক্সট ইয়ার উই শেল লিভ ইন সিলেট, আগামী বছর আমরা সিলেটে বাস করব বা যাব। তারপর আসেন এখানে আই নট হ্যাভ এনি ফুড ইন ইউর হাউস নেক্সট টাইম, মানে আমি সামনে তোমার বাড়ি থেকে কোনো খাবারই খাবো না। কি হবে? আই শেল নট হ্যাভ একটা মূল ভার্ব, খাওয়ার তো প্রকাশিত হলো। তারপর দ্য ম্যান হ্যাজ মাচ মানি ইন ফিউচার, মানে উইল হ্যাভ, দ্য ম্যান উইল হ্যাভ মাচ মানি ইন ফিউচার, ভবিষ্যতে তার অনেক টাকা থাকবে। তো হি টেল মি দ্য ম্যাটার আফটার 2 minutes, তিনি আমাকে 2 মিনিট পর বিষয়টি বলবে। হি উইল টেল হবে এখানে। দেয়ার উইল বি মেনি গেস্ট ইন দ্য নেক্সট ফাংশন, দ্য ফুড উইল বি টেস্টি ইন দ্য নেক্সট কুকিং, উইল বি হবে এখানে হলো সাবজেক্ট, আর সাবজেক্ট বস্তুবাচক, তাই হলে এখানে কি হবে? উইল বি টেস্টি, খাবার মজাদার হবে পরবর্তী রান্নায়। তারপর দে উইল কাম টুমোরো, এখানে ইন্টিগ্রেটিভ আছে তাহলে আগে চলে যাবে, উইল দে কাম টুমোরো। তারপরে উই কমপ্লিট দ্য লেসন অন ফ্রাইডে, কি হবে? উই উইল কমপ্লিট দ্য লেসন অন ফ্রাইডে। তারপর আসেন হি কল আস এট 5 o'clock, কি হবে? হি উইল কল আস এট 5 o'clock, এটা হবে। তারপর আসেন ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য আমরা দেখবো এখানে। লক্ষ্য করেন কিভাবে শিখবেন। যেমন ফিউচার পারফেক্ট টেন্স হলো কোনো সেন্টেন্সে বাই প্লাস টাইমিং ওয়ার্ড, যেমন বাই দ্যাট টাইম, বাই নেক্সট উইক, বাই নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট 12 জুলাই, দ্য নেক্সট, বাই দ্য এন্ড অফ নেক্সট মান্থ ইত্যাদি। অর্থাৎ কোনো বাক্যে যদি ভবিষ্যতের সময় অর্থাৎ বাই প্লাস টাইমিং শব্দ থাকে তাহলে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন। যেমন আই শেল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দিস টাইম, এটা হবে। বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, হি উইল
হি উইল হ্যাভ বিন ইন ঢাকা, হি উইল হ্যাভ বিন ইন ঢাকা, মাস শেষের মধ্যে আমি ঢাকা গিয়ে থাকবো, ঢাকা গিয়ে থাকবো মানে আমি মানে সে ঢাকা গিয়ে থাকবে। তারপর দে উইল হ্যাভ রিচ দেয়ার, দে উইল হ্যাভ রিচ দেয়ার বাই 2 hours, 2 hours এটা হবে। সাদিয়া উইল হ্যাভ কুকড দ্য ফুড বাই দ্য এন্ড অফ দ্য 3 minutes, সাদিয়া তিনটার মধ্যে খাবারগুলি রান্না করিয়া থাকবে। এখন আসুন কিছু এক্সাম্পল আমরা শিখে নেই। যেমন উই ডু দ্য ওয়ার্ক বাই 1 week, আমরা 1 সপ্তাহ মধ্যে কাজটি করিয়া থাকবো। উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইভাবে দিতে হবে। তারপর আসুন হি রাইট দ্য বুক বাই দিস মান্থ, এই মাসের মধ্যে কি হবে, তাহলে হি উইল হ্যাভ রিটেন দ্য বুক বাই দিস মান্থ। তারপর দিনা সলভ দ্য ম্যাটার বাই দ্যাট টাইম, দ্যাট টাইম মানে কি ওই সময়ের মধ্যে সম্পন্ন করিয়া থাকবে। দিনা উইল হ্যাভ সলভ হবে। ইউ সলভ দ্য প্রবলেম বাই দ্যাট টাইম, ইন্টিগ্রেটিভ, তাহলে উইল ইউ হ্যাভ সলভ দ্য ম্যাটার বাই দিস টাইম, এটাও ইন্টিগ্রেটিভ বাক্য। কি হবে, যে সাদিয়া নট সলভ মানে উইল সাদিয়া নট হ্যাভ সলভ দ্য ম্যাটার বাই দ্যাট টাইম। তারপর ইভান রাইট হিজ লেসন বাই 2 days, কি হবে, রিবান উইল হ্যাভ রিটেন হিজ লেসন বাই 2 days, ইভান 2 দিনের মধ্যে তার পড়া শেষ করিয়া থাকবে। দ্য চেয়ারম্যান হ্যাভ রিপেয়ার দ্য রুট বাই নেক্সট ইয়ার, কি হবে, দ্য চেয়ারম্যান উইল হ্যাভ রিপেয়ার্ড, চেয়ারম্যান রাস্তাটি আগামী বছরের মধ্যে সম্পন্ন করিয়া থাকবে মানে মেরামত করিয়া থাকবে। দ্য গার্ল ম্যানেজ দ্য মানি বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, মেয়েটি এই মাসের শেষের মধ্যে টাকা ব্যবস্থা করিয়া থাকবে। তাহলে দ্য গার্ল উইল হ্যাভ ম্যানেজড হবে। তারপর 9 নাম্বার, আই হ্যাভ মাই মিল বাই 10 minutes, আমি 10 মিনিটের ভিতর আমি আমার খাবার শেষ করিয়া থাকবো, কি হবে, বা খেয়ে ফেলবো। আই শ্যাল হ্যাভ এট দিয়ে করতে হবে। তারপর দে প্রিপেয়ার দেয়ার লেসন বাই দ্য এন্ড অফ দ্য উইক, ইন্টিগ্রেটিভ বাক্য, তা কি হবে, উইল দে হ্যাভ প্রিপেয়ার দিয়ে করতে হবে। দে রিটার্ন হিয়ার বাই 3 hours, সে 3 ঘন্টার মধ্যে এখানে ফিরে আসবে। দে উইল হ্যাভ রিটার্ন হবে। তারপর হি বি এ ডক্টর বাই 5 years, ইন্টিগ্রেটিভ বাক্য, তার ইন্টিগ্রেটিভ বাক্য হলে কি হবে, উইল হি হ্যাভ বিন এ ডক্টর বাই 5 years, উইল হি হ্যাভ বিন এ ডক্টর বাই 5 years। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন বাংলা অর্থ সহকারে শিখুন, তাহলে আপনি রিটেন, স্পোকেন এবং গ্রামার পার্ট 3টা পার্টি একসাথে সম্পন্ন করতে পারবেন। তাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। যারা রিটেন, স্পোকেন গ্রামার শিখতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন, এবং এই বইটির উপর 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আমাদের সাথে থাকুন। আর রাইট ফর্ম অফ দ্য ভার্ব শিখতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, কারণ এইখানে সকল ধরনের বাক্য দিয়েই কিন্তু ভার্বের সঠিককরণ করতে দেওয়া হয়। সেই জিনিসটাই আপনাদেরকে মেনে নিয়ে কিন্তু শিখতে হবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।